হ্যালো বন্ধুরা, একটা রান্না ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো পনির দিয়ে কোপ্তা বানাবো, কোপ্তা করবো, কোপ্তার তরকারি করবো। আমি ঠিকঠাক বলতে পারছি না, কোপ্তা বানাবো। দেখো আলু কেটে নিয়েছি, এখানে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়ে জিরে নিয়ে পেস্ট করে নেবো। তাহলে এটা আলুটাকে ভেজে নিয়ে আর এই কোপ্তার এটা রেডি করি। এটা মেশিনে কুচিয়ে নেবো। দেখো বন্ধুরা, সব মশলা নিয়ে নিয়েছি, আদা, জিরে আর লঙ্কা আর টমেটো পেস্ট। এখানে হলুদ নিয়েছি, গরম মশলার গুঁড়ো, লবণ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, একটু ময়দা দিয়ে দিলাম। বেসনটা নিয়ে একটু হালকা ময়দা দিয়ে মেখে নেবো। এরকম হয়ে গেছে। আলু দিলে ভালো, আলু তো দিলাম না, আলুগুলো দিতে পারো, আমি আলু দিইনি। আলুটা ভাজা হয়ে গেছে, মানে এটা মাখাতে আলুটা দিলেও অনেকে পারো দিতে আলু দিয়ে, আমি শুধু আলু দিলাম না, আমি শুধুই করলাম একটুখানি হালকা ময়দা দিয়ে। এটা ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এরকম ভাজা হয়ে গেছে, আর বাদবাকিগুলো ভেজে নিই। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, এই মশলা, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর এই কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মিক্সচারে বাটি জল ধুয়ে দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলে আলুটা সিদ্ধ, তারপরে এটা দিয়ে নামিয়ে দুটো বেশিক্ষণ ফুটাবো। সিদ্ধ হয়ে গেছে, যেখানে দিয়ে দিলাম। এটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না। আর এই যে চিনি দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে, এটা একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম। এই দেখো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে রান্নাটা। খুব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। প্রচুর বাচ্চারা, তো আমার ছেলেরা কথা বলে না, কিছুই শোনা যায় না। তোমরা কিছু মনে করো না, একটু আওয়াজ আসছে। তা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।